10,000 কোটি টাকার মালিক রয়েছে শেহজাদ চৌধুরী, কেন মির্জাবাড়িতে পড়ে আছে ঘর জামাই সেজে, ঋতুর হাজব্যান্ড সেজে, গোলাম নামে ছদ্মবেশে রয়েছে। এখানে কিন্তু ঋতুও তাকে স্বামীর অধিকার কখনো দেয়নি, এমনকি মির্জাবাড়ির কোনো একজনও তাকে জামাই হিসেবে মানে না। শুধুমাত্র মির্জাবাড়ির মেন কর্তা যে মির্জা, এই শুধু গোলামকে জামাই হিসেবে মানলেও বাকি সবাই কিন্তু অপমান অপদস্থ করে। অন্যদিকে কিন্তু কার্মা গ্রুপ, দুবাইয়ের সবচাইতে বড় গ্রুপ, এই গ্রুপের 25% শেয়ার হোল্ডার রয়েছে কিন্তু শেহজাদ চৌধুরী। আর শেহজাদ চৌধুরীর শেয়ারের সঙ্গে সেম মিলে যাচ্ছে গোলামের, যার কারণে আর যে 25% শেয়ার হোল্ডার রয়েছে সেই মালিক কিন্তু খুঁজে বেড়াচ্ছে শেহজাদ চৌধুরীকে তার শেয়ার হোল্ডার বুঝে দেওয়ার জন্য। যার কারণে গোলামকেও কিন্তু ধরে নিয়ে গিয়েছিল সম্পূর্ণ পাওয়ারফুল পাওয়ার দিয়ে। গোলাম কিন্তু সেখানে প্রত্যাখ্যান করেছে, কারণ গোলাম চায় না এই মিথ্যা একজন পরিচয় নিয়ে জীবনকে এতগুলো টাকা উপভোগ করতে। অন্যদিকে কিন্তু আমাদের যা মনে হচ্ছে গোলাম এবং শেহজাদ চৌধুরী দুজন একই লোকই। গাইস, কি ঘটবে দুনিয়া টাকার গোলাম এই ওয়েব সিরিজটির 3 নম্বর পর্বে? কবে আসবে 3 নম্বর পর্ব? সবার আগে কিভাবে দেখবেন 3 নম্বর পর্ব, সেই সমস্ত বিষয়ে আজকের এই ভিডিওটিতে আমরা জানানোর চেষ্টা করব। ইতিমধ্যেই প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়ে গেছে দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 2 নম্বর পর্ব। যারা এখনও 2 নম্বর পর্বটি দেখেননি, এখনই দেখে আসতে পারেন প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে। আর যারা অলরেডি দেখে ফেলেছেন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এই দুনিয়া টাকার গোলাম এই ওয়েব সিরিজটির 2 নম্বর পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে। অলরাইট গাইস, একদিকে গোলাম রয়েছে ঋতুর হাজব্যান্ড সেজে, অন্যদিকে শেহজাদ চৌধুরী কিন্তু ফাতেমার হাজব্যান্ড। আর ফাতেমা কিন্তু তন্ন করে খুঁজে বেড়াচ্ছে তার ছোট্ট মেয়ে ফারহাকে নিয়ে। ফারহাও কিন্তু এই শেহজাদ চৌধুরীর ছদ্মবেশ, এই গোলামকে দেখা মাত্রই বাবা বলে চিৎকার দিয়ে জড়িয়ে ধরে প্রতিবারই। কিন্তু প্রতিবারই গোলাম বলে আমি তোমার বাবা নই, অন্য কেউ তোমার বাবা বলে কিন্তু প্রতিবারই এখানে সে সরিয়ে দেয়। এবারও কি তাহলে তাই ঘটবে, নাকি ফাতেমাকে দেখে শেহজাদ চৌধুরীর আসল স্মৃতি ফিরে আসবে? আর কেনই বা ছদ্মবেশে আছে, এই সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন 3 নম্বর পর্বে। আর 3 নম্বর পর্বটি সবার আগে দেখতে চাইলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনাকে প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে হবে। তাহলেই কিন্তু দুনিয়া টাকার গোলাম এই ওয়েব সিরিজটির 3 নম্বর পর্ব আপলোড হওয়ার সঙ্গেই সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সেখান থেকেই কিন্তু সবার আগে আপনি এসে দেখতে পারবেন 3 নম্বর পর্ব। আসল কথা হচ্ছে শেহজাদ চৌধুরী কেন গোলাম ছদ্মবেশে আছে, মেন পয়েন্ট হচ্ছে এখানে মির্জাবাড়ির কেউ হয়তো বা জড়িত আছে। শেহজাদ চৌধুরীর বাবাকে যে মেরে ফেলা হয়েছিল, এটাতে হয়তো বা কোনো এক দাউদ খানের যে সংঘর্ষ রয়েছে, হাত রয়েছে, সেই দাউদ খানের সঙ্গে মির্জাবাড়িরও কোনো সম্পর্ক রয়েছে। সেজন্যই কিন্তু অপমান অপদস্থ সহ্য করেও 10,000 কোটি টাকার মালিক শেহজাদ চৌধুরী গোলাম সেজে পড়ে আছে মির্জাবাড়িতে ঘর জামাই। গাইস, সব কিছুই আপনারা জানতে পারবেন আস্তে আস্তে। তার ধারাবাহিকতায় 3 নম্বর পর্বটি আপনারা দেখতে পারবেন আগামী রবিবার। প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে কিন্তু আপডেট দিয়ে দিয়েছে যে সপ্তাহে 2টি পর্ব আপলোড করা হবে, বৃহস্পতিবার ও রবিবার। তার ধারাবাহিকতায় দুনিয়া টাকার গোলাম ওয়েব সিরিজের 3 নম্বর পর্বটি আপলোড করা হবে আগামী রবিবার দুপুর 12টায় শুধুমাত্র প্রাঙ্কিং এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে। আশা করছি গাইস বিষয়টি বোঝাতে পারছি। সো গাইস, মূলত এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলে কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কি মনে হয় শেহজাদ চৌধুরী এবং গোলাম একই লোকই? যদি একই লোক হয় তাহলে ঋতুর কি হবে, ফাতেমার কি হবে? ফাতেমা তো ভালোবাসে শেহজাদ চৌধুরীকে, ঋতু তো মানে নিচ্ছে না গোলাম। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে বলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, পরবর্তী যে কোনো ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।